জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার রায় আজ। এই মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়েছে। ৮টির মধ্যে অন্যতম অভিযোগ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা করার নির্দেশ সহ আন্দোলনকারীদের ওপর হামলায় উস্কানি দেওয়া। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ মামলার রায় ঘোষণা করা হবে। হাসানুল হক ইনুর এই মামলার তদন্ত শুরু হয়েছিল ২০২৫ সালের ২৫শে মার্চ, আর তদন্ত প্রতিবেদন দাখিল হয় একই বছরের ১১ সেপ্টেম্বর। উভয় পক্ষের শুনানির পর গত বছরের ২ নভেম্বর অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নূর নবী সরকার। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর নবী, রায় সম্পর্কে বিস্তারিত জানান, আইনজীবীরা কি বলছেন? আপনি যে তথ্য জানিয়েছেন সেটি এখন পর্যন্ত আছে। আর সর্বশেষ আপডেট হচ্ছে বিচারপতিরা এজলাসে উঠেছেন, উভয় পক্ষের আইনজীবীরা আছেন। আসামি হাসানুল হক ইনুকে আদালতে তোলা হয়েছে, তার উপস্থিতিতে বিচার হচ্ছে। একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এতদিন জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের সময় মানবতা বিরোধী অপরাধের যে মামলাগুলো হয়েছিল, রাজনীতিকদের মধ্যে হাসানুল হক ইনুই একমাত্র ব্যক্তি যিনি গ্রেপ্তার আছেন। তার রায়টি প্রদান করা হচ্ছে। এর আগে যাদের বিরুদ্ধে রায় প্রদান করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক তার মন্ত্রী পরিষদের সদস্যরা প্রত্যেকেই কিন্তু পলাতক ছিলেন এবং তাদেরকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিযুক্ত করে তাদের বিরুদ্ধে বিচার কাজ শেষ করা হয়েছে। তো হাসানুল হক ইনু আজকে ব্যতিক্রম যে তার বিরুদ্ধে প্রথম কোনো রাজনীতিক যিনি গ্রেপ্তার আছেন তার বিরুদ্ধে রায় প্রদান করা হচ্ছে। তো ট্রাইব্যুনাল ২-এ এই রায় প্রদান কার্যক্রম চলছে আমার পাশেই। সেখানে আশেপাশে তো এমনিতে নিরাপত্তা ব্যবস্থা বেশি থাকে, আজকে একটু বেশি স্থাপন করা হয়েছে। আর তার বিরুদ্ধে যে অপরাধগুলো আনা হয়েছে, তিনি যদিও সরকারিভাবে কোনো পদে ছিলেন না, কিন্তু যে সরকারটি ক্ষমতায় ছিল সেটি জোট সরকারও ঠিক ওইভাবে ছিল না। কিন্তু হাসানুল হক ইনু ১৪ দলের একজন নেতা, জাসদ সভাপতি। তিনি শেখ হাসিনার রেজিম যে ছিল তখন তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। নূর নবী, আপনি যেমনটি বলছিলেন যে রায় পড়া চলছে, আপনি আছেন সেখানে, আপনার কাছ থেকে তথ্যগুলো তো জানছিলাম। পাশাপাশি আমরা বিটিভির সৌজন্যে সেই রায় পড়ার কিছু অংশ দেখেও নিতে পারবো। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। Strategies to neutralize the opposition activities. আরো বলে এরপর আমি বিভিন্ন সাবহেড দিয়েছি, এখান থেকে দু একটা করে লাইন পড়েছি। দ্য এভিডেন্স অফ নলেজ অফ দ্য অনগোয়িং স্টেট অপারেশন, এটাতে ওনার একটা শব্দ আছে, অন দ্য মোস্ট স্ট্রাইকিং ফিচার্স অফ দ্য কনভারসেশন ইজ দ্য অ্যাকিউজ ডিটেইল অ্যাওয়ারনেস অফ দ্য ডেভেলপমেন্ট অকারিং থ্রু আউট দ্য কান্ট্রি। হি ডেমনস্ট্রেট সেটা হলো দ্য ইম্পোজিশন অফ কারফিউ, deployment of the armed forces, action of the law enforcement agencies, attack on the government installations, district level administrative response, mobilization of the political cadre, media narratives, and planned government measures. আমাদের তৃতীয় সাবজেক্টে আছে এভিডেন্স রিলেভেন্ট টু অ্যাবেটমেন্টের একটু এনফোর্সমেন্ট এজেন্সিস, অ্যাটাক অন দ্য গভর্নমেন্ট installations, district level administrative response, mobilization of the political cadre, media narratives, and planned government measures. আমাদের তৃতীয় সাবজেক্টে আছে এভিডেন্স রিলেভেন্ট টু অ্যাবেটমেন্টের একটু করা হয়েছে, এটা কোথায় ডেফিনেশন সম্পর্কে একটু বলে। সেখানে আমরা যেটা পেয়েছি, the conversation contains several statement indicative of active encouragement and facilitations. এক হলো their advocacy of continued coercive pressures. Accused repeatedly insists that the pressure has to be there. This statement is not made in isolation. It occurs within a discussion concerning curfew enforcement, deployment of security forces, suppression of the ongoing demonstration. আরো কিছু আছে। এরপরে আমরা রিকমেন্ডেশন অফ এ স্ট্রিক্ট কারফিউ রিজিম। দ্য অ্যাকিউজড অ্যাডভাইস দ্যাট ইফ ইউ লিভ ইউর হাউস ইউ উইল বি অ্যারেস্টেড। হি ফার্দার অ্যাডভোকেটস দ্য পাবলিক প্রেশার অফ ম্যাক্সিমাম সেভারিটি ডিজাইন টু ডেটার পারসন ফ্রম পার্টিসিপেটিং ইন দ্য পাবলিক গ্যাদারিং। আরো কিছু আছে। এরপরে আছে অপারেশন সাজেশন।
আমরা বিভিন্ন সাবহেডে ভাগ করছি, এটা অপারেশনাল সাজেশনগুলো আছে, সেটা ইনক্লুডস দ্য উনি যেটা করছেন এক্সটেন্সিভ পাবলিক অ্যানাউন্সমেন্ট, ইনহ্যান্স enforcement measures, strategic messaging, mobilization of party network, occupation of public spaces. Such advice constitute assistance and facilitations. এরপরটা হলো moral encouragement. উনি বলছেন, আমি মাঝখানে আর কি না পড়ে, I think the decision was very correct. Such endorsement assume legal significance because they occur in the context of decision concerning measures already result in casualties and mass arrest. The tribunal therefore find that the conversation contains substantial evidence from which abatement may reasonably be inferred. এরপরে আরো আছে, আরো অনেকগুলো সাবহেড আছে, এভিডেন্স রিলেভেন্ট টু দ্য, আমি একটু শুধু এক টেলিফোনে বলছি, প্রত্যেকটা আরো যে পত্রিকায় আরো সাক্ষাৎকারে সেগুলো এইভাবেই করা হয়েছে, সবগুলো তো পড়া যাবে না, এইগুলোর মধ্যেই যে এরকম এত পড়তে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। আমি শুধু তবে এই সেকেন্ড কনভারসেশনের বাকিগুলো বলছি, মাঝে মাঝে বলছি। এভিডেন্স রিলেভেন্ট টু কনস্পিরেসি, দ্য ট্রাইব্যুনাল নেক্সট কনসিডারেশন আছে এটা, দ্য অ্যাজ ডিসকাস ইলসোয়ার কনস্পিরেসি আন্ডার দ্য ডেফিনেশন আছে কিনা কি আছে এটা নিয়ে একটু বলা হয়েছে। সে এখানে কি পেলাম, শেয়ার অবজেক্ট দ্য অ্যাকিউজড অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিপিটেডলি ডিসকাসড maintenance of the curfew, deployment of state forces, suppressions of demonstration, occupation of the state. ট্রাইব্যুনালে রায় পড়া হচ্ছে, আমরা সরাসরি বিটিভির সৌজন্যে দেখছিলাম তা।